নমস্কার দর্শক বন্ধুদের, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আছি কলকাতা ডার্বিতে। আপনারা তো অবাক হচ্ছেন যে ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে আছি, কিন্তু কলকাতা ডার্বি। হ্যাঁ, আজ ক্রিকেটের ডার্বি, ক্রিকেটের কলকাতা ডার্বি। কারণ সিএবি ফার্স্ট ডিভিশন লিগে আজকে কিন্তু মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আজ প্রথম দিনের খেলা ছিল। প্রথম দিনের খেলার শেষে স্কোরটা আপনাদের একটু জানিয়ে দিই, যেখানে ইস্টবেঙ্গল আজ প্রথমে ব্যাট করে, মোহনবাগান টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং প্রথমে ব্যাট করে ইস্টবেঙ্গল 174 রানে অল আউট হয়ে যায় এবং মোহনবাগান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত 35 রান করে কোনো উইকেট হারায়নি। এবারে যদি আপনাদের একটু ডিটেলস স্কোরটা বলি, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের হয়ে রাহুল কুমার 3টে উইকেট নিয়েছেন এবং বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রথম দিনের শেষে চালকের আসনে মোহনবাগান। এখনও বাকি 3 দিনের খেলা রয়েছে, সেই সমস্ত আপডেট আপনারা পাবেন। এবং আজ এই খেলার দেখার জন্য কিন্তু অনেক সবুজ বেরুন সমর্থক তারা ইডেন গার্ডেন্সের গ্যালারিতে এসেছিলেন এবং স্মোক বোম থেকে শুরু করে সেই সবুজ বেরুনের যে ছোঁয়া বা মোহনবাগান সমর্থকদের যে স্লোগান বলুন বা যে সমস্ত কিছু, সেই সমস্ত কিছু কিন্তু দেখা গেল আজ ইডেন গার্ডেন্সের গ্যালারিতে। এবং প্রথম দিনের শেষে আজ ম্যাচের কিছু বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য এবং বাকি কয়েকদিনেরও আপডেট থাকবে আপনাদের জন্য। এবং প্রথম দিনে কলকাতার ডার্বিতে কেমন ছিল ইডেনের পুরো ছবিটা, সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমরা ম্যাচ প্রথম দিনের খেলা শেষে কথা বলে নিয়েছিলাম মোহনবাগান কোচ প্রণব নন্দীর সঙ্গে। তিনি কি বলছেন প্রথম দিনের খেলা শেষে, চলুন সেটাই শুনে নেওয়া যাক। ভালো পরিস্থিতিতে মানে হয়তো আরও আমরা পুরোটা ভালো বল করিনি, একটা স্পেলে বোলিং খারাপ হয়েছে, যার ফলে রানটা ওরা হয়তো আরও 30 রান বাড়াতে পেরেছে। পরে আমরা রিকভারি করেছি, ভালো বল করে উইকেট ফেলেছি, ফিল্ডিং ভালো হয়েছে, ক্যাচ ধরা হয়েছে। তবে এই উইকেট এমন আছে, উইকেট সেট হওয়া মুশকিল। সুতরাং এখনও অবধি ভালো বলতে পারো, 35 নো লস, 174 রান চেস করছি আমরা। কিন্তু খেলা যে কোনো সময় বলতে পারে, সেটা আমাদের ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে, সকালে অন্তত 1 ঘন্টা। রঞ্জি ট্রফি সিলেকশনের 2 দিন আগে খেলা, প্লেয়াররা কি কিছুটা হলেও মেন্টালি যে না চাইলেও চোখের নজরটা একটু ওই সিলেকশনের ওপর থাকবে? সেটা তো থাকবেই। দেখো, যে কারণেই যে কোনো প্লেয়ারের উদ্দেশ্যই তো বাংলা দলে ঢোকা, তো সেই জন্যে তাদের একটা চাপ থাকে, বা সেটা বলতে পারো ভালো খেলার তাগিদও থাকে, যাতে সুযোগ পাওয়া যায়। তো সেটাকে অন্যায় বলা যাবে না। রঞ্জি ট্রফিটাই তো লক্ষ্য এখন প্লেয়ারদের কাছে, আর সামনে খেলা। রোহিত কুমারকে কতটা পজিটিভ দেখছে? দেখো, ভালো বল করছে। তুমি যদি যত 3টে ম্যাচ দেখো, আগের ম্যাচে হয়তো সেরকম উইকেট পাইনি, তার আগের ম্যাচে ওরা 9টা উইকেট, তো খুবই ভালো। এখন এগুলো তো টিম নিয়ে কিছু বলতে পারবো না, সিলেক্টারদের ব্যাপার, তারা কাকে চয়েস করতে পারবে। তো আমার টিমের কথা বলতে পারি যে রোহিত খুবই ভালো বল করছে। আর একটা জিনিস, গত বছর থেকে দেখেছি ওপেনিং স্লটে একটা বাংলায় একটা গ্যাপ থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে আপনি মোহনবাগান কোচ হিসেবে বলছি না, টুলটুল স্যার হিসেবে জিজ্ঞেস করছি। মানে সাধারণ দর্শক বলতে পারো হিসেবে বলতে পারি যে পজিটিভ ওপেনার দিয়ে করা যায়। আমার এইটুকুই বক্তব্য, যে ওপেন করে তাকে দিয়ে করা যায়। বাংলায় ওপেনার নেই এমন না, ওপেনিংয়ের কাজটা ওপেনারদের দেওয়াই ভালো, এটা আমার এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।